ইরান এত দ্রুত সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে এমন ভয়াবহ তাণ্ডব লীলা শুরু করবে এটা হয়তো আগে থেকে ধারণাও করতে পারেনি ইসরায়েল বা আমেরিকা। পুরো ঘটনা এত দ্রুত বদলে গেল যে বিশ্লেষকরা পর্যন্ত হতবাক হয়ে গেছেন। ইসরায়েলের আগাম হামলার মাত্র 1 ঘন্টার মধ্যে ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে, এমনটাই বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উঠে এসেছে। এই দ্রুত প্রতিক্রিয়া শুধু একটি সামরিক জবাব ছিল না, বরং এটি ছিল এক ধরনের কৌশলগত বার্তা যা মুহূর্তের মধ্যে বিশ্বের শক্তিশালী দেশগুলোকেও নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। প্রশ্ন উঠেছে, এত দ্রুত কিভাবে ইরান পাল্টা পদক্ষেপ দিল? তাহলে কি ইরান আগে থেকে এই সময়ের জন্য প্রস্তুত ছিল? খবর অনুযায়ী ইরান কাতারের, কুয়েতের, সংযুক্ত আরব আমিরাতের এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি উঠেছে। এসব স্থাপনা মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে আল উদাইদ ঘাঁটি এ অঞ্চলে মার্কিন বাহিনীর অন্যতম বড় ঘাঁটি হিসেবে পরিচিত। আর ফিফথ ফ্লিট পারস্য উপসাগর অঞ্চলে নৌ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বাহরাইনের কিছু এলাকায় ধোঁয়া দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেছেন স্থানীয়রা। একই সময়ে কাতার থেকে বিস্ফোরণের শব্দ শোনার খবর আসে, যদিও কাতার কর্তৃপক্ষ জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। নাগরিকদের ঘরে অবস্থান করতে ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়। সামরিক স্থাপনার আশেপাশে না যাওয়ার কড়া নির্দেশও জারি করা হয়েছে। বাহরাইনেও একই ধরনের সতর্কতা জারি করা হয় এবং নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে অবস্থান নেয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করেছে। কুয়েত থেকে অনুরূপ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। একই সময়ে আকাশে সামরিক তৎপরতা বেড়েছে বলে জানা গেছে। নজরদারি জোরদারের কথাও শোনা যাচ্ছে। কিছু সূত্র দাবি করেছে ইরাকের আকাশপথের নিচু অংশ দিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র অতিক্রম করেছে, যেগুলো সম্ভাব্য লক্ষ্য ছিল পারস্য উপসাগর অঞ্চলে সামরিক স্থাপনা। তবে এসব তথ্যের পূর্ণাঙ্গ সরকারি নিশ্চিতকরণ এখনো মেলেনি। এদিকে কাতার ও বাহরাইনে অবস্থানিত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ইসরায়েলের ভিতরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। যদিও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বেশ কিছু হামলা প্রতিহত করার দাবি করা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন চরম অনিশ্চয়তার মুখে। বিভিন্ন দেশ তাদের আকাশসীমা নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন আনছে। সামরিক ঘাঁটিগুলোতে বাড়তি সতর্কতা জারি হয়েছে। নৌ টহল জোরদার করা হয়েছে। বিমান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ না এলে আরও দেশ জড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এখন বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তেজনা কি আরও বাড়বে নাকি কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি শান্ত হবে?